our task is to write a function n to 1 that prints from n to 1 recursively. Okay, so আমরা যদি দেখি 6, so n to 1 1 comma n 6 5 4 3 2 1. Okay, so let's try to think how we can write the code. So first of all, obviously void type হবে, then বেস কেসটা সেট করার চিন্তা করি আর রিকার্সিভ কেসটা সেট করার চিন্তা করি। সো আমার ফাংশন এফ দিয়ে রিপ্রেজেন্ট করছি। সো ফার্স্ট ভেরিয়েবলের নাম নিলাম 1 আর লাস্ট ভেরিয়েবলের নাম নিলাম ক্যাপিটাল 1। সো আমার বেস কেস আই উড লাইক টু সে, যদি আমার 1-এর ভ্যালু সমান 1-এর ভ্যালু, সরি, আমার ক্যাপিটাল এন এর ভ্যালু 1-এর ভ্যালু সমান হয়ে যায়, ইন দ্যাট কেস। সো এই সব কোডের একটা ট্রিক হলো যে কোথা থেকে প্রিন্ট করতে হবে সেটা আইডেন্টিফাই করা। যেমন আমার 6 থেকে প্রিন্ট করা স্টার্ট করতে হবে, সো আমি ফার্স্টে 6 প্রিন্ট করবো, দেন 6-এর পর কত প্রিন্ট করবো, 5। সো বেটার 6 প্রিন্ট করার পর 6কে আমি 5 বানায় ফেলি, দেন 5কে প্রিন্ট করার পর 5কে আমি 4 বানায় ফেলি। ততক্ষণ পর্যন্ত করতে থাকবো যতক্ষণ না 1 হয় অথবা 0 হয়। ইন বোথ কেস আমাদেরকে একটু অ্যাডজাস্ট করতে হবে। সো ইফ n equal 0, in that case we will say return or else কেসে আমরা যেটা বলতে পারি সেটা হলো যে প্রিন্ট করো আমাদের n কে উইথ লিটল বিট অফ স্পেস। আচ্ছা, ওটা আমরা কোডের সময় ভালো মতো দেখব। দেন রিকার্সিভ কল করা হোক ফাংশন অফ 1 এর মতোই থাকবে, উই ওন্ট টাচ 1 অ্যান্ড n এর ভ্যালু জাস্ট 1 ডিক্রিজ করে দেব। সো এইভাবে এই প্রবলেমটার সলিউশন করা পসিবল। সো এগেইন কিছু এক্সপিরিয়েন্সের পর আশা করি তোমরা এটা খুব ইজিলি সলভ করতে পারবে। সো এইটাই প্রবলেম। সো এনিওয়ে আমরা সলভিংয়ে যাই। ফার্স্ট অফ অল আমি কপি করে নিচ্ছি। সো int n is equal to 6. Okay, static void name int 1 and int n. Okay, so আমরা যে বেস কেসটা দিয়েছিলাম, base case if n is equal to 0, in that case just return, do not do anything, or else system out print n plus little bit of space, then recursive call we would say n to 1 and 1 এর ভ্যালু as it is থাকবে and n এর ভ্যালু আমরা 1 ডিক্রিজ করে দেব। এনিওয়ে, and এই লাইনটাকে আমরা বলতে পারি ইনস্ট্রাকশন। ওকে, সো এখন যদি আমরা রান দিই, সো হ্যাঁ 6 5 4 3 2 1 পাওয়া যাচ্ছে। এখন কেউ যদি বলে যে না, আমি n এর ভ্যালু 1 পর্যন্ত নিতে চাই, অথবা আমার ভেরিয়েবল 1, যেহেতু ভেরিয়েবল 1 আমরা টাচ করছি না, সো ওটার ভ্যালু 1ই থাকবে, সো এটা ধরে করতে চাই অ্যান্ড এক্স্যাক্ট আউটপুট পেতে চাই, সেই ক্ষেত্রে আমাদের একটা জিনিস বুঝতে হবে, যখন n এর ভ্যালু 1 হয়ে যাবে তখনই রিটার্ন করে যাবে, অর্থাৎ 1টা প্রিন্ট হচ্ছে না। সো বেটার আমি 1কে ভিতরে এক্সট্রা প্রিন্ট করি। সো ফার্স্টে আমি কমেন্ট আউট করে রান করি, দেন কমেন্ট, ওকে, সো কমেন্ট অবস্থায় রান করে দেখি। হ্যাঁ, সো ওকে, n equal 1 রিটার্ন, সরি আমি ইনস্ট্রাকশনটাকে ভুলে নিয়ে গিয়েছি। ওকে, সো এবার যদি আমরা রান করি 6 5 4 3 2 পর্যন্ত আসছে, 1 আসছে না। সো ইন দ্যাট কেস আমার কন্ডিশনের ভিতরেও একবার প্রিন্ট করতে হবে। সো এখন 1 আসছে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।